চলো বলছি এই দেখা যাচ্ছে ঢাকুরিয়া যে ঘটনা ঘটলো এবং তাতে একাধিক যে মূল কালপিট তার সঙ্গে একাধিক শাসক নেতাদের ছবি দেখা যাচ্ছে এবং তাকে এখনো ধরা যায়নি। 18 জনকে ধরা হয়েছে কিন্তু তাকে ধরা যায়নি। এটা একটা স্থানীয় বিচ্ছিন্ন ঘটনা এবং কারুর সঙ্গে কারুর ছবি থাকলেই তার সঙ্গে ঘনিষ্ঠতা বা ইত্যাদি কখনোই এস্টাবলিশড হয় না। এটা একটা অযৌক্তিক বিষয়। তাহলে দেশের ব্যাংকগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেল তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রুপ ছবি, তাহলে তার কি মানে দাঁড়ায়? ওখান থেকে মানে খোঁজার চেষ্টা করে লাভ আছে? একটা গণ্ডগোল হয়েছে, ঠিক হয়নি, পুলিশ প্রশাসন দেখছে সেগুলো। একটা বিষয় দেখা যাচ্ছে মানে গুলশান কলোনি কিংবা বেলগড়িয়া যাই হোক না কেন বা উত্তর দিনাজপুরের জেসিবি যেই হোক বা এই সোনাবাবু, এই একটা সিন্ডিকেট এবং মানে প্রমোটারি এর সঙ্গে প্রত্যেকের যোগ এবং শাসক দলের সঙ্গে। দেখুন, এগুলো এত বড় রাজ্য, এত বিরাট এলাকা, কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা নিশ্চিতভাবে নিন্দনীয়, কিন্তু সেগুলো আনুপাতিক হারে এখন এত কমে এসছে যেগুলো আগে ছিল, এবং সেগুলো এখন এত কমে এসছে যেগুলো 34 বছরে রোজ দিনে 3 বার করে হতো, তো সেটা তো এখন হয় না। তো এখন বিচ্ছিন্ন ঘটনা, সমাজ পুলিশ প্রশাসন দেখছে খারাপ ঘটনা থামাতে হবে, কিন্তু অন্য রাজ্যে যা ঘটছে আমাদের রাজ্যে 34 বছর আগে যা হতো, তো সেগুলো কিন্তু তুলনা করে লাভ নেই। কিন্তু পুলিশ বলছে মানে মূল কারণ হচ্ছে প্রমোটিং এবং সিন্ডিকেট, যেটা মূল কারণই হচ্ছে এই ঝামেলা। তো সিপিএম এর সময় এগুলো হয়নি? এটা প্রমোটিং সিন্ডিকেট, দেখুন এক কথায় যদি আপনারা প্রমোটিং সিন্ডিকেট, আপনি এক বাক্যে সকলকে খারাপ বলতে পারেন না। এটাও একটা পেশা, যারা যারা বৈধভাবে পেশা করছে, স্বচ্ছভাবে পেশা করছে, তাহলে এইভাবে তাদের বদনাম করে লাভ নেই। সব পেশাতেই কিছু দুষ্ট গরু থাকে, তো সেগুলোর জন্য আপনি একটা গোটা পেশাকে আপনি বলতে পারেন না। মানে প্রত্যেকটা পেশাতেই আপনি দেখুন কিছু খারাপ লোক খারাপ কাজ করে ফেলে, কিন্তু তার মানেই এই নয় যে সেই গোটা পেশাটাকে ধরে নিয়ে আপনার বলতে হবে। আপনার নির্মাণ কাজের জন্য তো আপনার কাঁচামাল লাগে, আপনি একটা বাড়ি করবেন, আপনি একটা নির্মাণ করবেন, নির্মাণ তো উন্নয়নের একটা অন্যতম পরিকাঠামোর একটা অন্যতম অঙ্গ। আপনি সকলকে খারাপ বলবেন কিভাবে? এবার কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সেই ঘটনা নিন্দনীয় এবং সেটা পুলিশ প্রশাসন দেখছে। কিন্তু জ্ঞানেশ কুমারের মেয়ে এবং জামাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার সারা করেছে। বিরোধীরা অভিযোগ করছে একটা সাংবিধানিক পদের থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কেনই বের করা। যখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়, তার ব্যক্তিগত জীবন যখন আত্মীয় পরিজন পরিবারকে টেনে অকথ্য মিথ্যাচার চলে, কুৎসিত বিশেষণ প্রয়োগ হয়, তখন এইসব নীতি কথাগুলো মনে থাকে না যে একজন মহিলা যিনি নিজের দমে, নিজের যোগ্যতায়, নিজের লড়াইতে তিনি একেবারে তৃণমূল স্তর থেকে তিনি আকাশচুম্বী সাফল্যের জায়গায় পৌঁছেছেন, তখন তাকে গণতান্ত্রিকভাবে পরাজিত করতে না পেরে যে আক্রমণগুলো হয়, যে যে বিশেষণ ব্যবহার হয় বিরোধীরা করেন, তখন তাদের মনে পড়ে না যে সেটা কোথায় কোথায় সৌজন্য গণ্ডি ছাড়াচ্ছে। এনআইএ তদন্ত শুরু হয়েছে মানে আমাদের বেলডাঙ্গা, এবং সেখানে দেখা যাচ্ছে এনআইএ তো আদালতের নির্দেশে হচ্ছে না, ওটা অপশনাল ছিল। আর এই এনআইএ সিবিআই এগুলো সব ভোটের আগে এরা ব্যবহার করে ডেকে ডেকে লোককে বলে তৃণমূল কর্মীদের যে অমুক এলাকা ছেড়ে চলে যাও, নইলে অমুক তমুক, এগুলো তো নিত্য নৈমিত্তিক কাণ্ড। পূর্ব মেদিনীপুরে দেখুন না কি হয়, এই এনআইএ এগুলো তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের দলদাস, ওদের সংগঠন দিয়ে হচ্ছে না, তখন পাঠিয়ে দেয় ভোটের আগে ডিস্টার্ব করার জন্য। পুলিশ সাহায্য করছে না, পুলিশ ডকুমেন্টস দিতে সাহায্য করছে না, এমন অভিযোগ কে বলছে? এটা কোনো কাজের কথা না। এনআইএ যেভাবে কেসটা সাজাতে চাইবে বিজেপির সুবিধা মতো, বিজেপির রাজনৈতিক নির্দেশে, সেই অনুপাতে সাজিয়ে দেওয়ার জন্য তো বাকিরা বসে নেই। যেটা ঘটনা সেইগুলো পাবেন। আমাদের রেলমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করে বলেছেন যে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশের পরও ব্যবস্থা নেওয়া হয়নি। এবছর 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে এই রাজ্যের জন্য, এবং এছাড়াও একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতা 1.5 বছর ধরে কাজ আটকে থাকার অভিযোগ করছে। রেলমন্ত্রী দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তিনি থাকাকালীন বাংলাকে রেল বিপ্লব দেখিয়ে দিয়ে গেছেন, তার ভিশন প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। রেলমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে যাওয়া পরিকল্পনাগুলোই ঠিকমতো করতে পারেননি। সারা দেশে রেল বিপর্যস্ত, দুর্ঘটনা বাড়ছে, যাত্রী পরিষেবা নেই, সময়গানের ব্যাপার নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে, বেসরকারিকরণের নামে কার্যত রেল বেচে দেওয়া চলছে। সেই রেলমন্ত্রী শোভা পায় না যিনি রেলের ভাড়া বাড়িয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ভাড়া বাড়িয়ে যাত্রীদের উপর চাপ দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আয়ের পথ দেখিয়েছিলেন। ফলে যে রেলমন্ত্রীর আমলে রেল বাজেটটাই তুলে দেয় কেন্দ্রীয় সরকার, সেই রেলমন্ত্রীর রেল নিয়ে বড় বড় কথা শোভা পায় না। বলছি, কালকে সুপ্রিম কোর্টে ইডি বনাম আইপ্যাক মামলার শুনানি কি হবে তা নিয়ে একটা তীব্র জল্পনা তৈরি। কোনো মন্তব্য নেই, এটা সর্বোচ্চ আদালতে হচ্ছে, কোনো মন্তব্য নেই। আমরা আমাদের বক্তব্যের জায়গায় আছে, আইনের পথে চলবে, ওটা বিচার ব্যবস্থার জায়গায় চলবে। কিন্তু এই যে কাণ্ডগুলো, অর্থাৎ যে সংস্থা তৃণমূলের ভোটের প্রচারের কাজ করছে, 5 বছর বাদে এসে তাদের কাছে গিয়ে তৃণমূলের তথ্যগুলোকে নেওয়ার চেষ্টা, এর বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী আমরা করেছি। এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মানে এই সমস্ত কিছু তথ্য কেড়ে নেওয়া। বিজেপিকে পরিষ্কার প্রশ্ন, যে মামলাটিতে ইডি আইপ্যাকের অফিসে গেছিল, মামলাটা 2020 সাল বা 21 সালের, 5 বছর ধরে ঘুমোচ্ছিল, ইয়ার্কি মারার জায়গা পায়নি। আজকে ভোটের আগে মনে পড়েছে রেড করতে হবে। আর সেই সময় আইপ্যাকের মালিক ছিল প্রশান্ত কিশোর, আর আজকে গেছে প্রতীক জৈনের বাড়ি। যে সময়টা আইপ্যাক তৃণমূলের প্রচারের দায়িত্বে উপদেষ্টা সংস্থা, সেইখানে যদি সমস্ত তৃণমূলের তথ্য থাকবে এটা স্বাভাবিক। তো ভোটের আগে সেইগুলো নিতে গেছে, আর 5 বছর ধরে ঘুমোচ্ছিলে তোমরা। মালদার ইংরেজ বাজারে আজকে এসআইআর শুনানি গিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে এবং সেখানে হাতাহাতি, মারামারি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। এসআইআর তো মানুষকে হয়রান করছে কেন্দ্রীয় সরকার, বিজেপি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন মানুষকে তাতিয়ে দিয়েছে, উত্তক্ত করছে, অসুস্থ বয়স্ক সকলকে টানাটানি করছে। মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। কোথাও কোনো জায়গায় কেউ মাথা গরম করেছেন, তার সঙ্গে বিজেপির প্ররোচনা রয়েছে। আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে যেভাবে আজকে কাণ্ড ঘটেছে, ডাকলিয়া কাণ্ড ঘটেছে, তারা এবার আন্দোলনের নামবে। কোন ডাকুরিয়া? দেখুন, শুভেন্দু অধিকারী আগে বিজেপি শাসিত রাজ্যগুলোয় কি চলছে সেগুলোর আগে হিসেব করতে যান। এখানে কোথাও কোনো এত বড় রাজ্য, বিচ্ছিন্ন এলাকায় কোনো অনভিপ্রেত ঘটনা, এত বড় সমাজ, এত বড় এলাকা, কোনো যেটা কাম্য নয় এমন ঘটনা, পুলিশ প্রশাসন আছে। বিজেপি, শুভেন্দু অধিকারী বাংলার প্রাপ্যগুলোর ব্যবস্থা করুক না। দিল্লিকে একটা চিঠি লিখেছে কোনো দিন? 100 দিনের কাজ করে লোকে টাকা পায়নি, আবাসের টাকা দেয়নি, 21 সালে ভোটে হারার পর থেকে বাংলা স্কিমগুলোয় টাকা দেয়নি, তার বেলায় এরা নীরব থাকে কেন? আলিবাগ ইস্যুটা খুব সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে। সেখানে একজন ইনফ্লুয়েন্সারকে ভুল খাবার দেওয়ার জন্য একটা প্রতিবাদ, গ্রেফতার হয়েছে এটা নিয়ে কিছু। এটি ডেপো ছেলে, যদি অত সাত্ত্বিক হিন্দু হবে আর সাত্ত্বিক রেস্তোরাঁয় গরুর মাংস রান্না হয় তো খেতে গেছে কেন? আর গেছে যখন, তার আবার বড় বড় কথা কিছু। বলছি, আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 22 জন পূর্ব মেদিনীপুরের নিখোঁজ এবং পুলিশ সুপার জানাচ্ছেন যে ইতিমধ্যে নিখোঁজ পরিবারের সদস্যদের। এটা একটা গভীর দুঃখজনক ঘটনা, দুর্ঘটনা। পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে তদন্ত, খোঁজ খবর সমস্তটাই চালাচ্ছেন। ফরেন্সিংয়ের পর ডিএনএ টেস্ট ইত্যাদি যে প্রক্রিয়াগুলো থাকে সেই প্রক্রিয়াগুলো চলছে। বলছি, আজকে রাজভবনে গেছেন শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদের নিয়ে। তার বক্তব্য হচ্ছে যে এই আরোদের সাসপেন্ড করতে হবে এবং এই সমস্যা তৈরি করছে তৃণমূলেরই, মানে কারণ তিনি জেলা শাসককে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিচ্ছেন। তো রাজ্যপাল ওদের চা বিস্কুট খাইয়ে দেবেন, এর বাইরে কি করার আছে ওখানে? রাজভবনে গেছে বিজেপির নেতারা, জানে রাজ্যপাল নিজেদের লোক, রাজভবনটা প্রায় পার্টি অফিস, তো ওনাদের মনে হয়েছে রাজ্যপালের কাছে গেছেন, তো রাজ্যপাল মহোদয় ওনাদের চা বিস্কুট খাইয়ে দেবেন, এর সঙ্গে আর অন্য কথা কি আছে? এসআইআর গোটা বিষয়টা যখন মানুষের হয়রানি হচ্ছে, যখন বাবা চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি নোটিশ, অমর্ত্য সেন থেকে মোহাম্মদ শামী, দীপক অধিকারী দেব থেকে শুরু করে অসংখ্য মানুষ, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে হয়রান করা হচ্ছে, তখন এই বিজেপি আর শুভেন্দু অধিকারীরা কোথায় থাকে? কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি অভিযোগ করছে তার বাড়িতে বিভিন্ন উড়ো চিঠি আসছে, তাকে এবং তার মাকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সেরকম ব্যবস্থা নিচ্ছে না, কেউ গ্রেফতার হচ্ছে। এই উড়ো চিঠি ব্যাপারটা খুব জটিল ব্যাপার। আশুতোষ কংগ্রেস করেন, কংগ্রেসের কর্মী,
আশুতোষ কংগ্রেসের সিনসিয়ার কর্মী, ওকে আমি চিনি। কেউ কারোর উড়ো চিঠি দিচ্ছে, নিশ্চিতভাবে সেটা খারাপ কাজ, কিন্তু কংগ্রেসের আবার এই অবস্থা, তাতেও একাধিক গোষ্ঠী এখন তাদের কে কাকে চিঠি দেয়, এ খুব সমস্যার ব্যাপার। নিশ্চয়ই পুলিশ গোটা বিষয়টা দেখছে, কিন্তু এখন উড়ো চিঠি ধরা খুব মুশকিল। বলছি চিফ সেক্রেটারির সঙ্গে আজকে দেখা করতে চেয়েছিলেন ছবি তৈরি, কারণ চিফ সেক্রেটারি আজকে সময় নেননি বা অন্য একটা ডেটের সময় দিয়েছেন, উনি বলছেন যাবেন না। চিফ সেক্রেটারি কী কাজ আছে তার সঙ্গে দেখা? একজন মহিলা চিফ সেক্রেটারি, রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি, না হয়তো মহিলা চিফ সেক্রেটারি, তো তাকে এইভাবে অপমান করা শুভেন্দু অধিকারীর কালচার হচ্ছে। এই অপমান, কোনো তালজ্ঞান নেই, মহিলাদের অপমান করা, এইগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা অপসংস্কৃতি রয়েছে। এখন উনি একজনের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তিনি একজন ব্যস্ত, তার অন্যান্য কাজ থাকতে পারে, তিনি তো সময় দিয়েছেন। আমি কারোর সঙ্গে দেখা করতে চাইলাম, তখন যার সঙ্গে দেখা করতে চাইলাম তিনি তার সময় মতো তো সময়টা দেবেন। আর একটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে গেছেন গণেশ কুমারের সঙ্গে, কিন্তু এই বৈঠকের পিছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। এটা নিয়ে কোনো মন্তব্য করো না, এটা নিয়ে মন্তব্য করো না, 6-6টা চিঠি দিয়ে, এটা নিয়ে মন্তব্য করো না, এটা পুরো ওখান থেকে হবে, এ নিয়ে কোনো মন্তব্য করো না। আর আর নেই, আমি একটু জায়গাটা ঘুরে আসি।